আসসালামু আলাইকুম। পত্রিকার খবরে স্বাগতম। আজ 23 জুলাই 2025 বুধবার 8 শ্রাবণ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করেছে মরদেহ শনাক্তে শুরু হয়েছে ডিএনএ নমুনা সংগ্রহ। এরপরে প্রথম আলোর মেইন হেডিং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, সংঘর্ষ। নেক্সট যুগান্তরের মেইন হেডিং শেষ হলো নাফিল লড়াই, মৃত্যুর মিছিলে বোনের পর নাম লিখালেন ভাইও। এরপর ভোরের কাগজের মেইন হেডিং রোমাঞ্চকর জয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি, সিএমএইচ এর মর্গে রাখা 6টি মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। এরপর ইনক্লাবের মেইন হেডিং উত্তরার বিমান বিধ্বস্তের নিহতের সংখ্যা বেড়ে 31 আইএসপিআর। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং অশ্রুতে ভাসছে উত্তরার আকাশ বাতাস, নিহত বেড়ে 32, অনেকের অবস্থা আশঙ্কাজনক। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং বোনের কাছে আমার লাশটা পৌঁছে দিও। নেক্সট যাই দিনের মেইন হেডিং 21 দিনে এলো 20,606 কোটি টাকার রেমিটেন্স। এরপর সমকালের মেইন হেডিং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, সচিবালয়ের ভেতরে বাইরে সংঘর্ষ, আহত 75 শিক্ষার্থী। নেক্সট মানবজমিনের মেইন হেডিং হাসপাতালে মর্গ খুঁজছে পরিবার, ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ আফসানা। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যমুনায় বিএনপি জামাত সহ 4 দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং গাজার পরিস্থিতি নিয়ে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। মরদেহ শনাক্তে শুরু হয়েছে ডিএনএ নমুনা সংগ্রহ। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় 6টি অজ্ঞাত মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে। এখনো পর্যন্ত একটি মরদেহের জন্য বাবা মা দুজনের নমুনা সংগ্রহ করছে সিআইডি। নতুন সংগ্রহ ছাড়াও 6টি মরদেহ এবং 5টি দেহাবশেষের ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার 22 জুলাই রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ময়নাতদন্ত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সুব্রত হাওলাদার এবং ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি জামশেদ আলী। সিআইডির পক্ষ থেকে জানানো হয়, যেহেতু এখনো 6 জনের মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তাই যারা তাদের সন্তান বা স্বজনকে খুঁজে পাচ্ছেন না তাদের প্রতি বিনীত অনুরোধ, আমাদের প্রদত্ত তালিকায় যদি তাদের সন্তানদের বা স্বজনদের নাম না থাকে তাহলে দয়া করে মালিবাগ সিআইডি ভবনে গিয়ে যোগাযোগ করুন এবং ডিএনএ স্যাম্পলিং এর জন্য সহায়তা করুন। প্রসঙ্গত সোমবার 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে এখনো পর্যন্ত 28 জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া 5টি হাসপাতালে চিকিৎসাধীন আছে 68 জন। অপরদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে এই ঘটনায় নিহত হয়েছেন 31 জন এবং আহত হয়েছেন 165 জন। মরদেহগুলো সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ রাখা হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।